সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? টাইটেলটা পড়ে তো অনেকখানি বুঝতে পেরেই গেছো। তোমাদের কাছে আজকে আমি এমন একটা বুফে তুলে ধরতে চলেছি যেটা কিনা আগামীকাল ভ্যালেন্টাইন্স ডের জন্য খুব প্রাসঙ্গিক। দামটাও প্রচণ্ড রিজনেবল। আর রয়েছি সেক্টর 2-তে সল্ট লেকে। সামনে কাছে কোনো মেট্রো নেই, আমি তো তোমার ওই বাইক ট্যাক্সি করে এসেছি, উবার করে। তো হ্যাঁ, আশা করি তোমাদের কাছে ভালো একটা ভিডিও প্রেজেন্ট করতে পারবো। চলো এখন ভেতরে যাই। আইটেমস দেখতে পেয়ে গেছো, মেনু দেখতে পেয়ে গেছো, দামও দেখতে পেয়ে গেছো। এখানে তো ফর 2 লেখা রয়েছে 1000, তার মানে যদি তোমরা একা আসো তাহলে তোমাদেরকে পে করতে হবে 500। তবে এই রেটটা হচ্ছে সোম থেকে শুক্রর জন্য, শনি রবি আরও 50 টাকা করে অ্যাড হয়। মানে শনি রবি তোমার যদি খেতে আসবে বুফেটা, তোমাদেরকে 550 টাকা করে পে করতে হবে, তার উপরে জিএসটি। আজকে আমি পে করবো 500 প্লাস জিএসটি। আর বুফের টাইমিংটা কিন্তু 12টা থেকে 4টে। তার মানে এটা কিন্তু লাঞ্চ অনলি বুফে, ডিনারে বুফেটা পাবে না। স্টার্টার এবং স্যুপ এই জাতীয় জিনিসগুলো টেবিলে পাবো। মেন কোর্স কাউন্টারে রয়েছে, কাউন্টার থেকে নিতে হবে। তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে একটা বাজেট বুফে। তো বাজেট বুফেতে আমি এক্সপেকটেশন কম নিয়ে আসি। তবে আগের ভিডিওতে একজন বলেছিল যে আমি কারো নেগেটিভ একটা নোটে ভিডিওটা স্টার্ট করছি। এটাকে আমি উল্টোভাবে বলছি, যদি 2-3টো আইটেমও মনে ধরে তাহলে পরে বুঝে নেবো যে বুফেটা একদম সুপার ডুপার হিট। প্রথম আইটেম আমাদের কাছে স্যুপ, টোম্যাটো ধনিয়া শোরবা। এটা হচ্ছে উইথ চিকেন। টোম্যাটো ফ্লেভারটা খুব ইন্টেন্স, প্রচণ্ড বেশি টক। ধনে পাতা ভালো ফ্লেভার রয়েছে, চিকেনটা একটুখানি টক রয়েছে। আমি স্যুপ এমনিতেও পছন্দ করি না, ঠিকঠাক খেতে, অল্প স্পাইসি আছে, নুন ঠিকঠাক। এটা একদম অ্যাভারেজ খেতে। আর এমনিতেও স্যুপটা খেতে তো এখানে আসেনি। এখানে রয়েছে 3 রকমের স্টার্টার্স, প্রত্যেকটাই ভেজ। এটা হচ্ছে হারা ভরা পটেটো। হারা ভরা পটেটো ভালো খেতে, পটেটো ঠিকঠাক সেদ্ধ হয়েছে, অল্প ট্যাঙ্গি আছে, দেখবো ম্যারিনেশনটা ভালো হয়েছে। এই যে একটুখানি গ্রিনিশ টিন্স। আর এই লালটা হচ্ছে তন্দুরি আলু, ওটাও ভালো। তবে তন্দুরি ফ্লেভারটা ল্যাক করছে, দিস অলসো ল্যাক সিজনিং, নুন কম। এটার তুলনায় কিন্তু হারা ভরা টিক্কাটা বেটার, আলুটা। এটা তো ভেজ শিক কাবাব, এটাও একটা ভেজেরই একটা কী বলবো চাপলি কাবাব টাইপের একটা জিনিস। এটা ডাল দিয়ে তৈরি করেছে, ভালো খেতে। ভেজ শিক কাবাব এটাও ভালো খেতে, কোনো স্টার্টারটি ছিটকে যাওয়ার মতো না। এবার আমরা পেলাম হচ্ছে চিকেন শিক কাবাব। চিকেন শিক কাবাবটা অ্যামেজিং খেতে, ফ্রেশলি মেড, একদম গরমা গরম বানিয়ে দিয়েছে। খুব সুন্দর ফ্লেভার রয়েছে, খুব ভালো অ্যারোমা রয়েছে। যদি পরাঠা দিয়ে খেতে পারতাম খুব ভালো লাগতো। পরাঠা অপশানে নেই, ফ্ল্যাটব্রেডস অপশানে আছে, নন ফান, তখন আরেকবার অর্ডার করবো। বাট চিকেন শিক কাবাব লো কি ইজ ভেরি টেস্টি, ইজ ওয়েল সিজন। স্পাইসেসগুলো ভালো কাজ করছে, ঝাল একেবারে নয়, যে কেউ খেয়ে খুব মজা পাবে। সফট আছে। ইফ এনিথিং যদি আরেকটুখানি স্পাইসি করা যেত, ঝাল নয়, মশলাগুলো যদি আরেকটুখানি বেশি শাইন থ্রু করতো, আগে তো একটুখানি ব্রেক হয়ে আরেকটুখানি নুন দিত, আরেকটুখানি চটপাতা কিছু দিত, চাট মশলা এরকম ধরনের, খেতে আরও বেটার লাগতো। এমনিতেও এটা খেতে কিন্তু বেশ ভালো। স্টার্টারের লাস্ট আইটেম, এটা ফিশের আইটেম, ফিশ কালিওয়ারা। এটা হচ্ছে জোয়ান থোয়ান দিয়ে একটা ব্যাটার তৈরি করা হয়েছে। এটার মধ্যে প্রথমে বললো বাসা, তারপরে বলছে ভোলা ভেটকি। টেস্ট করে দেখি কীরকম। রিয়েলিস্টিক্যালি এই দামের বুফেতে যদি বলতো ভেটকি দিচ্ছি, আমরা কি মেনে নিতাম? আমরা তো এখন পোড় খাওয়া পাবলিক নাকি। 1 সেকেন্ড, ফ্রেশলি মেড, একদম ঘন গরম। জোয়ানের ফ্লেভারটা ভালো আছে, নুনও ঠিকঠাক আছে, বাইরেটা গরম ক্রিসপি ক্রাঞ্চি আছে, আর ভেতরটা হচ্ছে সর্ট অফ লাইক দিস। আর হ্যাঁ, মাছটা একদম 100% বাসা, কোনো ডাউট নেই। এই কাউন্টার আছে এখানে, এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে যাবতীয় মেন কোর্স। চলে এসছে আজকে মেন প্লেয়ার, মাটন বিরিয়ানি। এটার জন্যই তো এই বুফেটা আসা নাকি। মাটন রয়েছে বেশ যথেষ্ট পরিমাণে, আলুও রয়েছে। মাটনের সাইজ ছোট, আলুর সাইজও ছোটো, তবে রয়েছে। আর আলু মানেই তো কলকাতা স্টাইল বিরিয়ানি, সাদা আর একটা তারওয়ালা রাইসের কম্বো। দেখি টেস্ট করে। ফার্স্ট ইমপ্রেশনে আমার গোলাপ জল, ক্যারো জল, মিঠা করে খুব একটু বেশি লাগলো। নাথিং অ্যালার্মিং, বাট একটু বেশি লাগলো। নুন ঠিকঠাক, অল্প স্পাইসি আছে, সেটাও মানে ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার না। তবে বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট টেস্টিও আছে, চাল একদম সুসিদ্ধ হয়েছে, ভালো কোয়ালিটির রাইস। প্রিপারেশনটা একটু অয়েলি আছে, বাট
ফ্লেভার কিন্তু বেশ ভালো, গিভেন দ্য প্রাইস অফ দ্য বুফে বেশ ভালো। টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি যেটা হয়, একটুখানি লবণটা কম লাগে আমার, এক্ষেত্রেও সেটাই লাগছে। আর মাটনে এরকম পিস রয়েছে ভর্তি, আর মাটনের কোয়ালিটিও ভালো, একদম বাচ্চা যে পাঠা সেটা নয়, রেওয়াজি না হলেও দ্য কোয়ালিটি ইজ ভেরি গুড। দেখি মাটন দিয়ে একটা ক্রাশ নিই। বিরিয়ানিটা কামাল করে দিয়েছে, শুধু বিরিয়ানি খাওয়ার জন্যই আসা যায়। চলো পয়সা বসে। আলুও সুসিদ্ধ হয়েছে, তো আলু দিয়ে তো একটা বাইট নেবই, কিন্তু সঙ্গে একটুখানি এরকম মাটন নিয়ে নিই। বেশ কিছু মাটন এরকম হাড় থেকে আলগা হয়ে এসেছিলো, তো একটা বোনলেস ব্যাপার এনজয় করতে পারছি। আলুটার মধ্যে একদম নুন হয়নি। আমি তাও বলবো, ইফ ইউ কনসিডার দ্য প্রাইস পয়েন্ট অ্যান্ড ইফ ইউ কনসিডার ইটস অ্যান আনলিমিটেড বুফে, যেখানে কিনা বিরিয়ানির কাউন্টার থেকে বা টেবিলে সার্ভ করবে না, দিস ইজ ওয়ান অফ দ্য বেটার মাটন বিরিয়ানিজ উইল এভার হ্যাভ। ডেফিনেটলি প্রেস ওয়ার্দি। আমি কিন্তু এটা বলছি না যে দিস ইজ দ্য বেস্ট বিরিয়ানি আই এভার হ্যাড, বা বুফেতে খাওয়া আমার সেটা বিরিয়ানি এটা, বাট ডেফিনেটলি টপ 4 টপ 5 জায়গা করে দেবে। আর যতগুলো বুফে আমি কভার করেছি, দিস স্পিক্স ভলিউমস। আমার জন্য 1 নম্বরে এখনও আইডিসি রয়্যাল বেঙ্গল থাকবে। সেটা তো অন্য ক্যাটাগরি হয়ে গেল, তো তোমরা বুঝতে পারছো 500 টাকায় যদি একটা আনলিমিটেড মাটন বিরিয়ানি বুফেতে এই কোয়ালিটি মাটন বিরিয়ানি দেয়, উনিশ না জানিয়ে কোনো উপায় নেই। সো ইয়া, দ্য বিরিয়ানি ম্যাসিভ হিট, ঠিক আছে, ম্যাসিভ হিট। খুব একটা কসরত করতে হচ্ছে না, মাংস ছেড়ে বেরিয়ে আসছে। মাটন বিরিয়ানি আর কিছু বলবো না, এরপর ভাও খেয়ে যাবে বিরিয়ানি। বাটার নান টেবিলে দিয়ে গেল, যেখানে কিনা বাটারের অভাব একটুখানি বোধ করছি। খাবার জন্য রয়েছে চিকেন ভর্তা, এটা ফিশ টিক্কা, ওই একই মাছ বাসা, এটা মিক্স ভেজ, চানা মশলা, ডাল তড়কা। তবে নান কিন্তু খুব নরম আছে। বাকি জায়গায় বুফেতে যেরকম একটা মানে হার্ড বেস থাকে, এখানে সেটা নয়, নরম আছে। প্রথমে চিকেন ভর্তা দিয়ে খাবো। চিকেন ভর্তা খুব ভালো বানিয়েছে, আবারও বলছি, গিভেন দ্য প্রাইস পয়েন্ট, গিভেন দ্যাট ইটস আ আনলিমিটেড বুফে এবং কাউন্টারে লাগানো খাবার। একবার খাচ্ছি তো, কাউন্টারে লাগানো বুফে আর সিট ডাউন টেবিল বুফের মধ্যে একটা ফারাক আছে, বড় ফারাক আছে। যাই হোক, চিকেন ভর্তাটা ভালো করে, চিকেনগুলো বেশ ভালো সুসিদ্ধ হয়েছে। ইট ইজ ওয়েল সিজনড, অল্প ট্যাঙ্গি, কারণ টমেটো বেসড গ্রেভিটা হয়। ছোটো এলাচের একটা পানীয় ফ্লেভার, কাসুরি মেথি ফ্লেভারটা অল্প স্বল্প রয়েছে। চিকেন ভর্তাটাও যথেষ্ট ভালো করে। ফিশটা আমি আর কি খাবো, এটা দেখে নাও, এটা হচ্ছে চানা মশলা। এরকম ফ্লেভারে কখনো খাইনি। আচ্ছা, এটা চানা মশলা না, এটা হচ্ছে মিক্স ভেজ। যেগুলোকে চানা ভেবেছিলাম সেগুলো হচ্ছে কড়াইশুঁটি। অ্যামেজিং জব, ঠিকঠাক করে। এগুলো খাবার জন্য কেউ আসবে না, এখানে ভেজ খেতে কেউ আসবে না 800 টাকা দিয়ে বা 400 টাকা দিয়ে, ঠিকঠাক। হ্যাঁ, এইটা হচ্ছে চানা মশলা, বেশ ভালো লাগে। নুন ঠিকঠাক, ট্যাঙ্গি আছে, অল্প স্পাইসি আছে, ভালো লাগে। এখনও পর্যন্ত যে কটা ভেজ আইটেম খেলাম, চানা মশলাটা তাদের মধ্যে থেকে সব থেকে ভালো। এটা হচ্ছে ডাল তড়কা, এটাও ঠিকঠাক, ডিসেন্ট। মাছটা 1 পিস খেয়ে তোমাদের দেখে দিচ্ছি, তো সেই একই মাছ, ওরা বলছে ভোলা ভেটকি, আমার মনে হচ্ছে বাসা। উত্তাদিত্য ফিশ টিক্কাটা হাফ লং, এটার নাম হচ্ছে ডাবল কা মিঠা। এটা একটা হায়দ্রাবাদি ডেজার্ট, পাউরুটি দিয়ে করা আর কি, মানে পাউরুটি, মানে বেসটা হচ্ছে পাউরুটি। এটা হচ্ছে ফিরনি, এটা হচ্ছে হালুয়া। প্রথমে এটাই খাই, ঠিকঠাক কথা। মুখের মধ্যে যখন এই বাদাম পড়ছে, অল্প ক্রাঞ্চ পাচ্ছি, অ্যাভারেজ খাবে। এই হচ্ছে ডাবল কা মিঠা, অল্প গোলাপ জল, অল্প মিঠা তোর, অল্প কেওড়া জল, তারপরে চিনি শিরাতে ডুবিয়ে দিয়েছে। প্লেন অ্যান্ড সিম্পল খেতে, তবে ভালো খেতে। এই হচ্ছে ফিরনি, ফিরনিটা কিন্তু ভালো মুভ করছে মানে এক একজন লোক অনেকবার করে নিয়ে খাচ্ছে, ভালো করে। The sweetness is restrained,
একটা ডিসনেস আছে, কেসারের ফ্লেভার রয়েছে, ডিসেন্ট এনাফ। লাস্টলি ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সস। আইসক্রিমের ফ্লেভারটা বললো রোটেট করে, তো আমার আজকে কপাল খারাপ, ভ্যানিলা পেয়েছে। দেখি টেস্ট করে। ভ্যানিলা আইসক্রিম চকলেট সস, এটাকে নিয়ে আর কি বলবো। বিল পেমেন্ট করে বাইরে চলো। কত বিল হবে তুমি আগে থেকেই জানতে, তবে আমি যে টাকা দিয়ে খেয়েছি এটা হচ্ছে সেটারই প্রুফ। আর তো আলাদা করে কিছু বলবার নেই, কীরকম এক্সপিরিয়েন্স সবটাই দেখতে পেয়েছো। আমি আবার একটা কথা বলি যে লোকে বাইরে খেতে আসে শুধুমাত্র খাবার দাবারের জন্য নয়, সেটা তো একটা মানে কী বলবো, মানে সেটাই হচ্ছে প্রাইমারি উদ্দেশ্য, কিন্তু যেগুলো তোমার সেকেন্ডারি পারপাস সেগুলো ফুলফিল হওয়াটা খুব দরকার। যে এনভায়রনমেন্ট কীরকম, অ্যাম্বিয়েন্স কীরকম, হসপিটালিটি কীরকম, সার্ভিস কীরকম। এখানে আমি বলবো যে মানে সার্ভিস খুব খুব ভালো। মানে লোককে খাওয়াবার একটা প্রবণতা আছে। যিনি ওয়েটার ভাই, মানে যিনি সার্ভ করছিলেন, এত এনার্জেটিক একটা ছেলে, মানে বলবার বাইরে। আর মানে যেটাই খালি হচ্ছে আর কি, মানে সঙ্গে সঙ্গে সেটাকে রিফিল করার একটা ব্যাপার, রিপ্লেনিশ করার একটা ব্যাপার, কিছু লাগবে কিনা এসে জিজ্ঞাসা করা, একটা হাসি মুখে কথা বলা, এগুলোর বেশি কিন্তু মানে একটা নর্মাল কাস্টমার কিন্তু চায় না, ঠিক আছে। এই বুফেটাকে আমি রেকমেন্ড করবো। অ্যাজ আই স্পিক তোমরা হয়তো এখন ওভারঅল বুফে রেটিংটা দেখতে পাচ্ছ, তো হ্যাঁ এসে খেতেই পারো। কালকে তো নির্ঘাত আসতেই পারো, দুজন মিলে 1000 টাকা খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই সপ্তাহের পরে অথবা ভ্যালেন্টাইন্স ডে মানে আগামীকালের পরে বুফেটার মেনুতে কিছু রদবদল ঘটতে পারে। গ্রিড সেম থাকবে, কিছু আইটেম সেদিক ওদিক করবে। তো আমি ফোন নাম্বার দিয়ে রাখবো, যে কথাটা সবসময় বলে থাকি, তোমরা ফোন করে জেনে তারপরে আসবে। এনিওয়েজ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটার সঙ্গে সঙ্গে সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেসকেও সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্যই চ্যানেলটা কিন্তু আনা। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্টকে যে মাথায় রাখি, বুঝতেই পারছো সালতানাত কিন্তু তোমাদের কাছ থেকে আমি জানতে পেরেছি যেরকম একটা নামের রেস্টুরেন্ট আছে, লেটার অন বুফে চলছে। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ ওয়াই নট।